দিতে বলবেন, নবীকে ছাড়া হবে। আমি কোরআন থেকে আয়াত পড়ে পড়ে শোনাতে পারবো ইনশাআল্লাহ। আব্বা কালেমার কথা বলবেন, নবীকে ছাড়া কালেমা হবে না। তাহাজ্জুদের কথা বলতে বলবেন, নবীকে ছাড়া তাহাজ্জুদের আলোচনা হবে না। সালাতুত তাসবির আলোচনা করতে বলবেন, হবে না। জিকিরের আলোচনা করতে বলবেন, হাবিবকে ছাড়া হবে না। কবরের যে কবরবাসীদের স্মরণে মাহফিল হলো, এই কবরবাসীদের আলোচনা করতে বলবেন, বাজানরা আমার হাবিবকে ছাড়া কবরের আলোচনা হবে না। আব্বা জানলানি আমার পৃথিবীতে যেই আলোচনাই করতে বলেন, আমার নবীকে ছাড়া হবে না। কেন গো? আম্মা যারা আয়েশাকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, আম্মা গো, নবীজির আখলাক মোবারকের কথা জানতে চাই। সুবহানাল্লাহ। আমি চরিত্র বলি না, কারণ চরিত্র ভালো আছে মন্দ আছে, চরিত্র ভালো আছে মন্দ আছে, কিন্তু নবীজির তো কোনো ভালো ছাড়া মন্দ। এই জন্য আমি চরিত্র বলি না, চরিত্র বলি না, আখলাক বলি। কোরআনের ভাষা হলো খুলুক, খুলুক আখলাক। আমি আখলাক বলি, আখলাক মানে চরিত্র, বাংলা হলো চরিত্র, কিন্তু চরিত্র বলতে সাহস করি না। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বাজান আমার নবীকে সাধারণ ভাষা দিয়া ডাক দেয় নাই। সেই 30 বছর 29 বছর আগের ওয়াজ মনে হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর। নবীজির শ্বশুর না, নবীজির শ্বশুর। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান ওমর ফারুক নবীজির শ্বশুর। কিন্তু ও কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন, তুমি নবীরে কি চিনলা? আবু বকর ওমর নবীরে কি চিনল? আবু বকর ওমর জীবনে একটা বারো জামাই বলে ডাকে নাই। সুবহানাল্লাহ। কি বলে ডাকে নাই? জামাই বলে ডাকে নাই। কি রে বাবা, জামাই রে জামাই কইব, অসুবিধা কি? কিন্তু আবু বকর জীবনে কোনোদিন নবীরে জামাই বলেন নাই, ওমরও জামাই বলেন নাই। নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বুঝি করবে। এটা ঈশানগর আছে কিনা জানি না, শ্বশুরের জামাই কদম বুঝি করবে, এটা ঠিক না? আর যদি হৌরে, ওরও তো বুঝে না, হৌরে যদি জামাইরা কদম বুঝি করে, মানুষ কইব হাদা নফর মাজনু, মুখ মাফি, হাদা নফর মুখ মাফি। মুখ মানে জ্ঞান নাই। এ করে কি? এ করে কিসে? তার মেয়ের জামাই সেই বেলারে কত খুশি করে। আবু বকর ওমর বলতেছেন, পৃথিবীর মুসলমান, ও মুসলমান, এটা যদি নাচানাচি করে দিল ভাই, আওয়াজ করে গেছে হয়ে গেছে। রশিদ বিচারে যে গান গেছে যেমনি নাচাও তেমনি নাচি, না নাচলেও বাসি না। এরা হোটেলের মধ্যে নাস্তা খেয়েছে, এর মধ্যে সারছে, এর মধ্যে সারছে, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচলেও বাসি না। আব্বা জানলানি আমার এটা বাতিল করে নাচার কথা মনে মনে, আপনি আমি হাবিবের জন্য আল্লাহর জন্য জীবন দিতে পারতেছি না, অথচ মাঝে মাঝে উলি পোকা দেখছে। উলি পোকা চিনি? উলি পোকা আমাদের শিখে বলছে উলি পোকা, উলি পোকা বাতি রেখে বাতি আই লাভ ইউ, আই লাভ ইউ। বাতি কে আমার কাছে আসিস না, জীবন গেলে যাবে, কিন্তু তোরে ভালোবাসা বলে দেবো। দেখবেন হাজার হাজার লাখ লাখ উলি পোকা বাতির কাছে যায়, দূরের থেকে আই লাভ ইউ, দূরের থেকে না, দূরের থেকে তোর ভালোবাসা মজা পাইতেছি না, কাছে যায় ভালোবাসো, কাছে যায় আই লাভ ইউ। বাতিকে মরে যাবি, মরে গেলে গেলাম তাও আই লাভ ইউ। আনন্দ করা কথা নয়। অথচ আশরাফুল মাখলুকাত আপনি আর আমি, আশরাফুল মাখলুকাত মানে শ্রেষ্ঠ জাতি। 18,000 মাখলুকাতের মধ্যে আমাদের সম্মান 1 নম্বরে। কয় নম্বরে গো? যে 1 নম্বর জাতি আজকে পৃথিবীতে লাঞ্ছিত। কথা কয় না? আজকে পৃথিবীতে লাঞ্ছিত। আবার 1 নম্বর কেমনে হইলেন সেটা 5 পাড়ায় আমরা একটু কোরআন আগে শুনতে রাজি না বাজা। এরপর গজলের, আমি গজলের বউ কথা বলে, গজলের হাফেজ মানে কোরআনের হাফেজ, গজলের হাফেজ কথা বলে না। আমার আজকে নাই গজলের বই, আল্লাহ দিলে প্রায় 400-র কাছাকাছি গজল লেখা হয়েছে না, লেখা হয়েছে। আল্লাহ দিলে 350 না কতটা ঢুকছে কিতাবের মধ্যে, বাকিটা
অনেকগুলা ঢোকে নেই। এই গত মাসের 17 তারিখও আপনারা তো হুজুরা তো জানি, আপনারা সন্ধিরা জানেন, হুজুর রওজা শরীফে গেলে একটা গজলের লাইভ একটা লাইভ অক্টোবর আইছে কি অক্টোবর আইছে কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি মারহাবা পায় এটা অক্টোবরের 23 তারিখ বিকাল বেলা রওজা শরীফের সামনে লেখা গত অক্টোবরের। এরপরে গত জুলাইয়ের 2 তারিখে আমি এই পায়ে অসুস্থ, আল্লাহ আপনাদের দোয়ায় আঙ্গুল কাটার কথা ছিল, আপনারা বেশি দোয়া করছেন, আঙ্গুল আল্লাহ দিয়ে কাটা লাগে নাই আলহামদুলিল্লাহ বলুন। পরে আমি নবীজির কাছে আবদার করলাম মরণে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার মনে আমার কাছে মনে আমি আর আসতে পারবো না, তা আমি শেষ আবদার জানায় যায় মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। এই জুলাই 2 তারিখ হইলে 1 বছর হয়ে গেল এটা লেখার বয়স। আর আসতে পারবো না, আমার পায়ের যে অবস্থা, আপনি আমার ইন্তেকালের সময় একটু দেখা দিয়ে আমার সাথে। আর রোজায় গেছিলাম জমিনে নিয়ে, পরে কেমন একটু ইঙ্গিত দিয়া যায় এগুলো আমার কাছে জমা আছে। এই রোজায় 17 তারিখে বদর যুদ্ধ 17 রমজান হচ্ছে, 17 রমজানে 17 তারিখে মার্চের 17 রোজারও 17 আমি রওজা মুবারকের সামনে বিকাল 3 ঘটিকার সময় 17/3/2025 ইংে রওজা শরীফের সামনে বসা, হঠাৎ করে সম্রাট শাহজাহানের কথা বা শাহরুখের কথা মনে হয়েছে। পরে আমি একটা গজল লিখে নিয়েছি নবীদের নবী গত মাসের 17 তারিখ নবীদের নবী আমাদের নবী সবাই নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই বলো ভালোবাসেন যাকে ইনশাআল্লাহ। এখন মোবাইল করুন আমি কমন হইলা খালি কইলেন না আমার কাছে আছে এই তিনটা নতুন যা আজকে নতুন গুলো মনে আছে ইনশাআল্লাহ। একটু কোরআন হাদিসের কথা আমাকে শোনাইতে দিতে হবে। আপনি কেমনে আশরাফুল মাখলুকাত হলেন, আপনি কেমনে শ্রেষ্ঠ জাতি হলেন, সেইটার হতা কোথায়, এটার মান হাজরা কোথায়, কেমনে আপনি শ্রেষ্ঠ জাতি হলেন, মানুষ কেমনে এত অকৃতজ্ঞ হয়, মানুষ কেমনে অকৃতজ্ঞতা প্রকাশ করে। রব্বুল আলামিন 13 পারার 15 পৃষ্ঠায় সূরাত নামটা ভুলে গেলাম, 13 পারার হাফিজি কোরআন শরীফের 13 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম, যারা শুকর আদায় করে লা আযীদান্নাকুম, যেই জন্য শুকর আদায় করে ওই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। তোরা ইন কাফারতুম, যদি অস্বীকার করে তাইলে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে লিপ্ত করব, কঠিন আযাবে গ্রেফতার করব। ওই রব্বুল আলামিন 5 পারায় কয় পারায় জোরে দিতে এই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারায় প্রথম পৃষ্ঠায় মাশাআল্লাহ বেশি খোঁজা যাবে 5 পারায় বেরিয়েছে আলহামদুলিল্লাহ। কয়না অনেকগুলা পাতা আমার হাতে, আল্লাহ চায় এই ওয়াজটা করো আমার এক পৃষ্ঠা করে খোঁজার দরকার, কিন্তু আমার হাত পর্যন্ত আমার পাশেই বসা, হাতের মধ্যে অনেকগুলি পাতা পাই দিয়েছে 5 পারা। মানে কি আমার ওলি আল্লাহ লাইন আছে না, এই জন্য আউলিয়া কারামতুল হক, আমি ওলি না কিন্তু যারা ওলি আল্লাহ পুতুল হুজুর চাইছে, যারা ওলি আল্লাহ তাদের কারামত সত্য। মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন 5 পারায় অখলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল। কোরআনের কথা আপনাদের হুজুরের কথা না, কোরআনের কথা পুরকুলের বিশ্বাস হুজুরের কথা না, কোরআনের কথা আমার আদরের ভাই কিবরিয়া হুজুরের কথা না, কোরআনের কথা আমার রব্বুল আলামিনের কথা। যাদের আকীদার মধ্যে গন্ডগোল তোমাদের পায়ে ধরে বলি, তোমরা খেয়াল করে কথাগুলি শোনো। রব্বুল আলামিন বললেন অখলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষ হইল দুর্বল। ওই আল্লাহ কোরআনুল কারীমের 15
পাড়ার 8 পৃষ্ঠার মধ্যে বললেন বলে দুনিয়ার মানুষ, ও তোমরা দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে 5 পাড়ায় বলছিলাম দুর্বল, কিন্তু 15 পাড়ায় বললাম এই দুর্বল গুলাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা আল্লাহ বুঝলাম, আল্লাহকে কি বুঝছ নাই? তোরা তো না বুঝুন না পারি বহু আগেই কবে এটা আমি কইলাম যে আমি তোকে কইলাম আল্লাহ রাব্বুল কারীম মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খালিদ, তোরা না বুঝবে তা আজকে না, বহু আগে তোরা না বুঝুন না কি হইছে কোন দি ভাইয়া। আমি কইলাম খলিফা বাড়া তোরা কস ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ঝগড়া করব, মারামারি করব, কাটাকাটি করব, মানায় না। আমি কইছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোরা তা জানোস না। সুবহানাল্লাহ। আজকে কি করছি আমরা, কি করছ মানে সুবহানাল্লাহ। আজকে তো কিছু কই নাই, আমার আল্লাহ কই না কইলেও বুঝি। আচ্ছা কি কইতে চাস কস? তুমি কইলা 5 পাড়ায় দুর্বল, মাঝে মাঝে চাকরি গুলো জানতে ব্যাপিডে তারা এই আয় নাকি আর ইঞ্জিন মেশিন কথা কয় না, উদাহরণ দিলে তো বুঝতে পারছো তারা কথা কয় না। সাকিবুল হাসান জিতলো তো দূরের কথা, মানে আয় নাই কা তো ইনজুরি, মুশফিকুর রহিম তো ইনজুরি, তামিম ইকবাল কি খবর ব্যথা পাইছে, ব্যথা পাইলে যদি খেলে জিতবো তোর ভয়ের কথা খেলাইতে যাইতারে না। তুমি কইলা যে মানুষ দুর্বল, তো হারা 15 পাড়ায় কইছে হারাই জিতুন না পারি, তাহলে জিতলো তো সুবহানাল্লাহ। জানার দরকার না এইরকম নাচানাচি করলে হয় মানে বাতিতে হুজুরের কথা ঠিক, আমার কথা ঠিক। কারণ কোরআন হাদিসের কথাতে কোনো বাদ পারে দল কেউ স্বীকার করার সুযোগ নাই। আমার আল্লাহ বলতেছেন তোমাদেরকে জানতে মনে চায় কেমনে ওরা শ্রেষ্ঠ, কেমনে মানুষ শ্রেষ্ঠ, তোমরা কি জানতে চাও? কয় জানতে চাই। তাইলে 2 পারার 2 পৃষ্ঠে আমি আলোচনা করেছি। কেমন আলোচনা? কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতি কোনদিন শ্রেষ্ঠ হতো না, এই পার্টি কোনদিন শ্রেষ্ঠ হইতে পারতো না, কারণ আমি আল্লাহ বলছি এরা দুর্বল। এরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই জাতির মধ্যে আমার রাসূলকে আমি আল্লাহ পাঠাইছি। খুশি নি? খুশি নিও। আপনি জানলেন আমার নবীর কারণে আপনি শ্রেষ্ঠ। সেই নবীর কলিমদ্দুর করা সলিমদ্দি কয় আমার মতো চেয়ারম্যান, আপনি চেয়ারম্যান মনে করলে ইজ্জত দিতে পারবেন। হেরাও মানুষ, আমরাও মানুষ, হেরা 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 বোঝে নাই, বোঝেন না? হেরাও মানুষ, আমরাও মানুষ, আমরা দাঁড়াইতে পারি, হারা পারে না। কথা কয় না, না পারার কারণ হলো এরা চেয়ারম্যানের চেয়ারম্যান মনে করে না। কথা কয় না, চেয়ারম্যান মনে করলে কুটি বাজারে আপনি তারে রংসা খাওয়াইতে লজ্জা লাগবো। কথা কয় না, আপনি কইবেন আইনা কফি, আইনা মানে কোথায়, কফি মানে কফি কোথায়, কফি কফি কই, কফি কই, কফি কই। মানুষ কেউ তুমি কি পাগল হয়ে গেছে? পাগল হই নাই। চেয়ারম্যানের কেমনে রংসা খাওয়াই, এই জন্য কফি খুঁজতেছি, কারণ চেয়ারম্যানের রংসা খাওয়ানো যাবে না। চেয়ারম্যানের যদি চেয়ারম্যান মনে করলে রংসা খাওয়াইতে লজ্জা লাগে, তা আমার নবী তো গত 17 তারিখের গজনে আমি লিখে দিয়েছি, আপনারা শুনছেন, শুনবেন। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, ভালো ভালোবাসেন যাকে। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী। আল্লাহ যদি উমরায় নেয়, হজে নেয়, গেলে দেখবেন
উহুদ পাহাড়টা ফাটা, পৃথিবীর কোনো পাহাড় ফাটে নেই, কিন্তু উহুদ পাহাড় ফেটে গেছে। নবীজির দাঁত মোবারক যখন দুইটা ভেঙে গেল, মাথা মোবারকের মধ্যে যখন লোহার গোড়া ঢুকে গেল, উহুদ পাহাড় যুদ্ধের সময় যে উহুদের কথা নবীজি বলেছেন, যদি তোমাদের কারো উহুদের ময়দানে আসা নসিব হয়, যদি তোমাদের কারো উহুদের ময়দানে আসা নসিব হয়, তাহলে যদি উহুদের প্রান্তরে কোনো গাছ পাও, ওই গাছের পাতা যদি তুমি হাতে নাগর পাও, হাতের পাতাটা ছেড়ে তুমি দাঁতের নিচে একটু চিবাড়িয়ে দিও, বুঝতে পারবা ইসলাম কত কষ্টের ইসলাম। ওই নবীজি সৌদি আরবের মানুষগুলি নবীজিকে তীর মেরে ডান ডান মোবারক শহীদ করে দিলেন, মাথা মোবারকের মধ্যে লোহার গোড়া ঢুকিয়ে ফেললেন। উহুদ পাহাড় ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সৌদি আরবের মানুষ আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, আমাকে কোন ফাটানো লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার মধ্যে ঢুকে পড়ুন। আমি ওই জায়গায় ঢুকেছিলাম আমার স্ত্রীকে নিয়ে, তখন তোমাদের ভাই বোন হয় নাই, আমার ছেলে মেয়ে হয় নাই, কোন সিলাল্লা দিবে চিন্তা করে ওই জায়গায় উঠছি। উঠার পরে দেখি যে জায়গায় নবী মাথা মোবারকটা রেখেছিলেন, ওই জায়গাটা তুলার মতো নরম যে হয়েছিল, জায়গাটা ওই রকম গোল হয়ে গর্ত হয়ে হয়েছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই নবীর কথা আপনি এই জন্য আমি লিখেছি, পাহাড় গেল পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, সবাই সাথে ছিলেন আবু বকর সাহাবী। আলহামদুলিল্লাহ। আব্বা জান্নারে আমার সেই 20-22 বছর আগে যখন রাস্তায় গাড়ি চলতো না, তখন একবার আমি শাহনগর আসছিলাম। আজকে 20-22 বছর পরে আবার দোয়া নেওয়ার জন্য নতুন নতুন কিছু মেসেজ দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীকে জামাই বললেন না, পৃথিবীর মানুষ সাধারণ নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বচি করবেন, কিন্তু আবু বকর ওমর দুজন শ্বশুর হইয়া আমার নূরের নবীর কদম বচি করলেন, জামাই কদম বচি করলেন। মানুষ দেখে বলে, আবু বকর ওমর তোমরা তো শ্বশুর হয়েছ, কেন তোমরা নূরের নবীর কদম বচি করো, তোমাদের মেয়ের জামাই হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, নবী তো আমাদের মত না, আর নবীকে জামাই বলে জীবনে একবারও ডাক না দেওয়ার কারণ হলো, কারণ কি? কারণ হলো 18 পারা একটা আয়াত নাযিল হয়েছে, 18 পারা আর 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আমার আল্লাহ ওয়াজ করেছেন, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, আমার নূরের নবীকে ওই সাধারণ ভাষা দিয়া ডাকো না। সুবহানাল্লাহ। যার কারণে সবে বরাতের হাদিসে দেখলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে আমি একদিন হারিয়ে ফেললাম। আম্মা জান কিন্তু বলতে পারতেন যে আমার হাজবেন্ডকে আমি হারিয়ে ফেললাম। আম্মা জান কানা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলি, সুবহানাল্লাহ বলেন, লাইলাতান ফাখরাজতু আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলি। আম্মা জান আয়েশা বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি হাজবেন্ড বললে কেউ আমার সাথে রাগ করতো না, স্বামী বললে রাগ করতো না, কিন্তু আমি স্বামী বলতে সাহস পাই নাই। কত রুদ্ধি বলা সরুদ্ধি কথা, যে সারা জীবনে লাখ লাখ মিথ্যা কথা, কথা কথা কেউ নোংরা বলা সৎ নয়। একা নবী আমার মতো, অথচ আম্মা জান সব বলতেছে, ওই দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কি শোনাবেন আম্মা? লাইলাতান ফাখরাজতু, আমার রাসূলকে
আমি একদিন ফাকাদাতু রাসূলুল্লাহ ফাকাদাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে একদিন হারায়া ফেললাম। আম্মাজান তো বলতে পারতো আমার স্বামীকে একদিন হারায়া ফেললাম। আম্মাজান এই কসবার মানুষের জানাইয়া দিলেন, সারা বিশ্বের মানুষের জানাইয়া দিলেন হাজবেন্ড ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, স্বামী ভাষা তো ভিআইপি ভাষা না। আল্লাহ তো 18 পারায় 18 পৃষ্ঠায় বলেছেন সাধারণ যে ভাষা দিয়া একে অপরকে তোমরা ডাকো ওই সাধারণ ভাষা দিয়া আমার রাসূলের ডাক দিতে পারবা না। আম্মাজান চিন্তা করবো স্বামী ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, কিন্তু রাসূল ভাষা ভিআইপি ভাষা। এই জন্য আমি বললাম ফাকাদাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু। এক রাতে আমি আমার নূরের নবীকে রাসূলকে হারিয়ে ফেললাম। আমাদেরকে বুঝাইয়া দিলেন নবীকে রাসূল কইয়া ডাকবা, নবী কইয়াই ডাকবা, কোনদিন তোমার মতো বলবা না। গেল এই হাদিস। এটা কোরআনের আয়াত মনে হইছে কই আমি একটু কইবেন না কোন হাসান না ইনশাআল্লাহ আছে। আমি কিন্তু আগেই বলছি আমার বয়স হয়েছে, এই বয়স হওয়ার কারণে আমি কিন্তু কিছু কোরআন হাদিস গজল আমি করবো, কিন্তু কোরআন হাদিসে শুনতে হবে। নাইলে এই যে কয়েকটা মোবাইল হইতেছে, ভিতরে 2-1টা মোবাইল আছে, ক্যামেরা আছে, দূরে দূরে আবার লাইভও চলতেছে। লাইভওয়ালারা কেউ হুজুরে হুজুরে তো কোরআন হাদিস হয় কথা ঠিক বলছি না করবো না। এরপরে যাবো সব কি আমার দুধের দোয়া নজরে আছে, পানির দোয়াও আছে না, ওই বাজানটাও করবো। হুজুর দিক খালি কোরআন হাদিস তো কয় রে, কোরআন হাদিস বুঝো। এই যে বেদাত হারাম শিরকের ফতোয়া দিয়ে অনেকবার এর বিদেশ থেকে আমার দেশে বিদেশি করে, আমার দেশে বিদেশি না, বিদেশ থেকে একটু বেশি কয়। কথা বিদেশ থেকে একটু বেদাত হারাম বেশি কয়। আমি আমার এইবারের ঈদ আমি আমার দেশেই করছি 30 বছর 32 বছর পরে। আমি কইলাম স্বাস্থ্য ভাইরা তোরা কিন্তু অনেকে স্কুলে যাস নাই, অনেকে কিন্তু তোরা মাদ্রাসায় যাস নাই, বেদাত ক্লাস আমি যদি আরবিতে বেদাত বানান করতে কইতে পারবি? যারা মাদ্রাসায় বসে এরা বেদাত বানান করতে পারবো আরবিতে। হয়তো বিদেশ থেকে আইসা বিদেশে কি কেন করে মানুষ জানেন? আমি লজ্জা দিই না, আমি বিদেশ করছি, আমি কি কোনো ভিআইপি কাজ করছি নি? বেড়া আল্লাহ ইজ্জত দিছিল, ইমামতির চাকরিটাও পাইছি, আবার ওই চাকরিও করছি আলহামদুলিল্লাহ। ভিআইপি চাকরি কয় বেড়ায় করে? আরে সরকার আমি 16 বছর চাকরি করছি, মিলাদ দেই নেই গো। আমি কি মিথ্যা বলতেছি? আমার আপনার সৌদি আরবের নাম্বার দিয়ে যাবেন, আপনার খরচ করতে হবে। আপনি জিজাম যদি থাকেন, জিজাম থেকে মক্কা মদিনায় আসতে অন্তত 500-600 রিয়াল খরচ দিয়ে যাবে আসা যাওয়া। আমি আপনাকে ওই টাকা দেব, আপনার নাম্বার দিয়ে যান। শুধু মক্কার জমিনে 5 থেকে 7 কিলোমিটারের ভিতরে আমি 43 জায়গায় আপনাকে নিয়ে মিলাদ করবো ইনশাআল্লাহ। কয় জায়গায় গো? কয় জায়গায়? সাদের দেশে নাম শ্বশুরকে জীবনে গেছেন হারাম শিরক বেদাত কথা 3 দেশ শিক্ষা। হারা জীবন নামাজ পড়ছে নাবির নিজার দিয়ে বিদেশ থেকে মূলত ছিল কথা আমার শরীর তুলে কথা বলতেছে আমাদের সাথে এগুলা নাই আছে। তোমার তো এখানে হাত ওঠানোর আগে তোমার জানা উচিত ছিল যে নাবির নিচে হাত বাঁধার হাদিস আছে কিনা। যদি থাকে তাইলে তুমি বা তোমরা কত সুন্দর চালাকি, ডান পাশে একজন যারা, বাম পাশে একজন, মাঝখানে একজন, মুসল্লির টোটাল মোটামুটি 205 জন বা 255 জন কথা পায় না। হ্যাঁ 3 জন 3 কিলো থেকে ইমাম সাহেব নামাজের ভাই এরকম করলি হুজুর এইটা কইলে এই ফেরেশতাদের সুন্নত পালন হয়। তা আমি ভাই তোমাদেরকে বলি, ও ভাই তুমি আমার ভাই, আমি তোমার ভাই, অথবা আমার যদি মুরব্বী মেনে থাকো তাহলে তোমার পিতার সমতুল্য। বলো তো কোন মসজিদে ফেরেশতারা জোরে আমি কইছে? আমি তো শুনি নেই যে ফেরেশতারা জোরে আমি কথা।
যে ফেরেশতাকে সুন্নাত যদি পালন হয় তাহলে ফেরেশতারা আস্তে করে তোরা আস্তে করবি, কথা বলেন না আব্বা, এগুলো করবি না বাবা। কারণ অল ফিতনা তো আসাধ্য বিনা করলে কোরআনের 2 পারা 13 পৃষ্ঠায় একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয়, সমাজে একটা ফিতনা সৃষ্টি করলে তার চেয়ে বড় গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলে। আর যদি এটা না থাকতো, আসলামের কথা না থাকতো, নবী পিসের হাতের কথা না থাকতো, অসুবিধা কি? তুই আমরা সহ করবো, কথা হয় না কেন? তোরা 3 জনে 5 জনে এই একটা সমাজের একটা মসজিদের মধ্যে ফিতনা করবি বাবা? এগুলা করিস না বাবা। এগুলা করলে আমাদের মুসলমান আর কত হাত বাঁধার সমাধানই করতে পারলাম না। আমার উপর কি অত্যাচার করতেছে, ফিলিস্তিনি ভাইদের উপর কি অত্যাচার চলছে, তোরা সেই দিকে খেয়াল করস না। তোরা হাত বুঝে বান্ধি নামিতে বান্ধি হেগুলা তোরা মিনা দাঁড়াবি না, বইয়া থাকবি, হেলিয়া তোরা ঝগড়া করস বেড়া। তোর দাঁড়াইতে মন চাইলে দাঁড়াবি, আমরা দাঁড়ানিয়া পাটি দাঁড়াইতেই থাকবো, তোর ফুট আমার কিছু আসে যায় না। ঠিক কিনা রে বাবা? আব্বা জানদারে রাগ করতেছে, রাগ করেন না, উচিত কথা কিন্তু বিড়াল বাজার বিড়াল ইলিশ মাছ বাজে, ইলিশ মাছের পাগল বিড়াল। এখন তো শিকা নেই, শিখাচ্ছে নেই মনে দিয়েছে না? ওই যে আমরা মায়েরা শাশি ভালো করে শিখার বিড়ে যেতে না খেতে ইলিশ মাছ বাজবে, তো এখন সেই ইলিশ মাছের ওই রকম গ্রান বাইরে না। যখন 32-35 বছর আগে ইলিশ মাছ বাজা অন্তত পুরা ঈশান নম্বর একটা গ্রান হয়ে যেত যে ইলিশ মাছ যাচ্ছে কোন বাড়িতে বাঁচতেছে, তাই বিড়ে এলো সবার আগে গ্রান পায়। যখন শিকার মধ্যে যখন ইলিশ মাছ বাজে রেখে যে বিনা খেয়ে আমি ইলিশ মাছ খাই না, আমি ইলিশ মাছ আসলে খাইনি। আমরা যেন আব্বা জানদের, তোমার আব্বা বলছে আব্বা জানদেরকে যেন বুঝ দিয়ে দেয়। আমি বলি আব্বা বলছি আল্লাহ যেন আব্বা জানদেরকে বুঝ দিয়ে দেয়। বাবা তুই কিন্তু মাদ্রাসা অনেক তোমরা মাদ্রাসায় পড়ো নাই, মাদ্রাসার বারান্দাও যায় নয়, হুনিয়া সাক্ষী আর দেখা সাক্ষী কি একরকম হবে? আমি আমার ভাইদেরকে বলছি তোরা তো ইউটিউবের বক্তৃতা শুনিয়া মুসলমান, তোরা হুনিয়া মুসলমান, আর আমি কিন্তু কোরিয়া মুসলমান। এই ঈদের আমার গ্রামের বাড়ির মসজিদে পড়েছেন, বলছে আমি কিন্তু পয়রা মুসলমান, তোরা কিন্তু হুনিয়া মুসলমান। মনে করেন কুটি চৌমনি বাস স্ট্যান্ডে একটা ঝগড়া লাগছে, হুজুরে আসে আর ওই বাজারে ছিল না, এই বাজারে কুটি বাজারে হচ্ছে যে এইরকম এরকম, মানে এইরকম হয়েছে দেখছেন, আরে ঘুরছে আর হুজুরে কয় আমি দেখছি এইরকম ভাবে খুব দিছে, এরকম খুব দিয়ে বুক দিয়ে বুকে পিঠ দিয়ে বাইর করছে, কথা বলে আর হ্যাঁ হবাই করছে। আমি কেমন দেখলো আমি দেখি নাই, বলছি আচ্ছা বলুন দেখলো সত্য হইব না দেখুন আমি সত্য হইব? তোরা তো এই ইউটিউবের কথা হুন্যা হ্যাঁ কে তোরা সত্য করলো না মিথ্যা করলো? বাবা তুই কিন্তু এই জ্ঞান রাখিস নাই, তুই তোর কিন্তু এই জ্ঞান নাই বাবা, কারণ তুই তো মাদ্রাসায় পড়িস নাই বাবা, তোর তো একটা মিথ্যা তত্ত্ব সে দিতে পারে, পারে না? মিথ্যা তত্ত্ব দিতে পারে, সেটা প্রমাণ দিচ্ছে। তাজমহল কত আমরা অনেকে একটু শিক্ষিত, যারা শিক্ষিত তোমরা কইতে পারবো। আচ্ছা তাজমহল কে বানাইছে? কে বানাইছে? তাজমহল বানাইছে সারা বিশ্বের সবাই জানে, মুসলমান যেমন জানে, ইহুদিরা সারাও জানে, সম্রাট শাহজাহান তাজমহলটা বানাইছে গত এই শতাব্দীতে, না গত শতাব্দীতে 1900 শতাব্দীতে এক হিন্দু ঠাকুর একটা বই লেখছে যে এই তাজমহলটা সম্রাট শাহজাহান বানায় দেয়, এটা বানাইছে অমক ঠাকুর। তা সাংবাদিকরা তাকে নিয়ে সংবাদ সম্মেলন করছে, এই মিয়া তুমিও তো জানো যে এটা সম্রাট শাহজাহান বানাইছে, কিন্তু তুমি এই বই লেখলা কেন? মিশা কথা লেখলা কেন? আজকে হয়তো এই 5 বছর 10 বছর 20 বছরে আমার বইয়ের দাম হবে না, কিন্তু 200 বছর পরে কিন্তু আমার বইয়ের দাম হবে। চিন্তা করতে পারতেছেন? তারা এই আহলে হাদিসের বাইরে চেষ্টা করছে, তাদের ইতিহাস 200 বছরের ইতিহাস, 200 বছরই তারা চেষ্টা করতেছে মানুষদেরকে গোমরা বানানোর জন্য, চেষ্টা করে সফল হয় নাই। আজকে 10-12 বছর তারা কিন্তু অনেকটা সফল।